গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন একটি ছোট্ট গল্প, চিঠির শেষ লাইন। গল্পটি সংগৃহীত। আর এই গল্পে একটি ছেলে, নাম তার নক্ষত্র, প্রতিদিন সকালে সে স্টেশনে আসে অফিস যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে। আর সেখানেই সে দেখতে পেত একটি মেয়েকে, নাম তার মেঘলা। মেয়েটি সবসময় একটি পুরনো ডায়েরি নিয়ে বসে থাকে ট্রেনের অপেক্ষায়। কারো সাথে কোনো কথা বলে না, শুধু এক মনে ডায়েরিটা লিখে যায়। এই দৃশ্য নিয়মিত সে দেখতে দেখতে তার মনে একটা কৌতূহল তৈরি হয়। আর এই কৌতূহল থেকেই ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। একদিন মেয়েটির ডায়েরি হঠাৎ করে বেঞ্চে ফেলে রেখে চলে যায়, আর নক্ষত্র সেটা দেখতে পাই। সে সেই ডায়েরিটার পরে তুলে নিয়ে দ্বিধায় পড়ে যায়, কি করবে, খুলবে কি না। শেষমেশ ডায়েরিটা খুলে পড়ল এবং ডায়েরির শেষ পাতায় লেখা পড়ল। সেই ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি প্রতিদিন স্টেশনে যাই শুধু ওকে দেখার জন্য। ছেলেটার চোখে একটা অদ্ভুত শান্তি আছে, কিন্তু আমি জানি ও কখনো জানবে না, হয়তো কখনো বলাও হবে না। এটা দেখে নক্ষত্র স্তব্ধ হয়ে গেল। নিজের মনের কথা বলার আগেই বুঝে গেল অনুভূতিটা তার একপাক্ষিক ছিল না। পরদিন এসে দেখে মেঘলা সেখানে নেই। কয়েক দিন কেটে যায়, মেয়েটি আর আসে না। এভাবে এক সপ্তাহ পার। নক্ষত্র সেই বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে। ঠিক এই সময় হঠাৎ শুনতে পাই একটা মৃদু কণ্ঠ, আমার ডায়েরিটা কি আপনার কাছেই? নক্ষত্র পিছন দিকে তাকিয়ে দেখে মেঘলা দাঁড়িয়ে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো এবং ডায়েরিটা তার হাতে দিয়ে বলল, চিঠির শেষ লাইনটা বদলে ফেলেছি। এখন লেখা, সে আমার কথাটা শুনেছে আর এবারও নিজেই বলবে। আর এই কথা শুনেই মেঘলা হেসে ওঠে। তাহলে বলুন না। ঠিক তখনই নক্ষত্র মৃদুভাবে বলে ওঠে, আমি তোমায় ভালোবাসি। সত্যি, সাহস না পেলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, আর মেঘলা আকাশে কখনোই আর নক্ষত্রের উদয় হতো না। সবশেষে একটা ছোট্ট বার্তা, যারা ভালোবাসেন, ভালোবাসি বলতে শিখুন দেরি হবার আগে।